হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। আজকে অনেক 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 দিন পর একটা ভিডিও বানাচ্ছি, কারণ সত্যি কথা বলতে আমার মেমোরিটাই ফুল হয়ে থাকে। এত ফটো ভিডিও, বিয়েরও এত ফটো ভিডিও, তো আমি ভিডিও কন্টিনিউ করে এডিট করে ঠিক দেওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, একটা ছোটোর ওপর ভিডিও বানাই। সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক জিনিস এই বাড়ির জন্য অর্ডার করেছি, কিচেনের কিছু অ্যাক্সেসরিজ। তো মিশো থেকে সব অর্ডার করেছি। তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই যে আমি কি কি অর্ডার করেছি। তো তোমরা দেখতে থাকো। ফার্স্টে এটা হলো একটা কি বলবো এটাকে, মশলার র্যাক। ঠিক আছে, তো এটা হয়তো ভীষণ ভাইরাল একটা জিনিস, যেটা সবাই ইউজ করে বা কেনেও। তো খুব সুন্দর। আমি এই প্লাস্টিকগুলো আর খুললাম না। আর এখানে আটটা 16টা কন্টেনার আছে। তো এটার মধ্যে বিভিন্ন রকমের স্পাইস, কিচেনের সব, সেগুলো তোমরা রাখতে পারবে। দেখতেও ভীষণ সুন্দর। আর দামটা কত নিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, বাট সত্যি কথা বলতে মিশোতে খুব কম রেঞ্জে, খুব কম প্রাইসে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস প্লাস কিচেনের অ্যাক্সেসরিজ, বাথরুম অ্যাক্সেসরিজ, এগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি সবকটার দাম নিচে মেনশন করে দেবো, আর লিঙ্কটাও পারলে দিয়ে দেবো। তো এটা হলো আমার একটা ফার্স্ট আইটেম, যেটা আমার ভীষণ পছন্দ। নেক্সট আইটেম হলো, দেখি, আচ্ছা, নেক্সট আইটেম হলো এখানে একটা র্যাকই কিনেছি। র্যাক ঠিক না, এটাকে কি বলবো, সেকেন্ড। আচ্ছা, এটা হলো একটা র্যাকই বলা যেতে পারে। এটার ওপর ছোট ছোট প্লেট বা এগুলো তুমি রাখতে পারবে, বা ধরো যেগুলো আমাদের এসেনশিয়াল সবসময় লাগে, যেমন নুন, চিনি, তারপর কফি, এগুলোর ডিব্বাগুলো তোমরা এখানে রাখতে পারবে। দেন খুব সুন্দরভাবে এখানে প্লেট, এসেনশিয়াল যে কাপগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলো তোমরা রাখতে পারবে। এটা তোমরা চাইলে আই থিঙ্ক এটা ওয়ালেও হ্যাং করা যায়, বা আমি এটা ওরমভাবে কিনিনি, আমি এটা সাইডে রাখবো। তো এই জন্যই এটা আমি কিনেছি। তো এটা আমার হলো নেক্সট সেকেন্ড আইটেম। তারপর আমি কিনেছি হলো এখানে একটা স্পুন হোল্ডার। এটাও ভীষণ সুন্দর। তোমরা দেখো, আমি আর প্লাস্টিকগুলো খুললাম না। এটাও খুব সুন্দর। এটা পুরো স্টিলের ওপর রয়েছে। এবার আমি সবই স্টিলের ওপর কিনেছি, কারণ যেহেতু এইটাও আমি স্টিলের কিনেছি, তো ওই জন্য এটাও আমি স্টিলের কিনেছি। এটার মধ্যে তোমরা বিভিন্ন রকমের হাতা টাতা যা আছে, বড় বড় যে আইটেমগুলো, সেগুলো রাখতে পারবে। এখানে তোমরা নাইফ, স্পুন সব কিছু রাখতে পারবে। তো এটা দুটো একসাথে এরকম। তো দেখো কত সুন্দর দেখতে। এটারও দামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট সবই ওই 200-300-র মধ্যেই। ঠিক আছে, এটা হলো আমার থার্ড আইটেম। আর যেটা কিনেছি সেটা হলো এটা এটা হলো বাথরুমের, যেহেতু আমাদের দুটো বাথরুম, তো এটা হলো আমাদের যে আরেকটা বাথরুম আছে সেই বাথরুমের। এটা আমি একটা কিনেছি, এই বাথরুমে যেটা জিনিসপত্র রাখার যে হ্যাঙ্গিং যেগুলো হয় এগুলো। এটা হলো একটা সেট। আর এরকমই আমি আরেকটা কিনেছি, সেটা হলো দুটো সেট। এটা হলো আমি আমার যে বাথরুমটা আছে সেই বাথরুমে এটা হ্যাং করব। এটা যেরকম সোজা, আর এটা হলো এরকম অ্যাঙ্গেল টাইপের। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাই আমি। এই যে এটা হলো কর্নারে, দেওয়ালের কর্নারে সেট করার মতন। এবার যেহেতু আমার জিনিসপত্র একটু বেশি, তো ওই জন্য আমি এই দুটো কিন্তু কম্বোতে ছিল, আমি আলাদা আলাদা করে নিইনি। 275 সামথিং দাম ছিল। তো এই দুটো আমি এরকম করে নিয়েছি। এখানে এগুলো স্টিকারও দেওয়া থাকে, বাট আমি বলবো যে এগুলো ড্রিল করে নেওয়াটাই বেটার হবে, কারণ এই স্টিকগুলো না কদিন পর জল লাগতে 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 তো খুলে যেতে পারে। তো এগুলোর থেকে এখানে আছে, তো এখানে ইয়েও দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় এগুলো ড্রিল করে নিলে অনেক দিন টিকবে। আর সত্যি কথা বলতে কোয়ালিটি ভীষণ ভালো, এমন না যে ব্যান্ড হয়ে যাচ্ছে বা কিছু ল্যাডব্যাড স্টাইলের, এরকমই না, ভীষণ ভালো কোয়ালিটি। তো ভালো লেগেছে। মিশোর জিনিসপত্র সিরিয়াসলি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো এটা হলো। তারপর আমি যেটা অর্ডার করেছি সেটা আরেকটা আইটেম।
এটাও ভীষণ ভাইরাল একটা আইটেম, সেটা হলো এই অয়েলের জারগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটাতেই দুটো ছিল, ঠিক আছে। এটার মধ্যে যারা দু রকমের তেল রাখে না, মানে সর্ষের তেল বা সাদা তেল রাখে, তো তার জন্য এটা আমি দুটো কিনেছি। এটা আর বার করলাম না। এটাও কম্বো ছিল, আলাদা আলাদা করে কিনিনি, একসাথেই দুটো সেট ছিল। আর এরকম সিস্টেম আছে, এরকমভাবে ইয়ে করতে হয়, আবার এরকমভাবে এটাতে করলে না তেলটা মানে মানে আনলিমিটেড তেল পড়ে যায় না, মানে তেলটাও মাপ মতন দেওয়া যায়। তো আর দেখো কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো। এমন না যে নরম বা ব্যান্ড হয়ে যাচ্ছে, প্লাস্টিক মেটেরিয়াল, গ্লাস মেটেরিয়াল নয়, কিন্তু ভালো, মানে ভালো কোয়ালিটি ভীষণ ভালো। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি সত্যিই ভালো। আমি ভেবেছিলাম এত দাম কম তো হয়তো কোয়ালিটি বাজে আসবে বা কিছু, তবে দেখলাম যে না, কোয়ালিটি ভীষণ ভালো। আচ্ছা, আমার সেকেন্ড যে জিনিসটা সেটা হলো, এটা একটা টেবিল ক্লথ আমি কিনেছি। আমাদের মানে কিচেনে একটা টি টেবিল স্টাইলের রয়েছে, ওটার উপর মিক্সি টিক্সি এগুলো রাখা থাকে, তো ওটার জন্য একটা টেবিল ক্লথ কিনেছি। আর আমাদের বাইরের যে টেবিলটা রয়েছে, ডাইনিং টেবিলটা, ওটার জন্যও একটা কিনেছি। দেখো দুটোই আমি সেম টাইপেরই কিনেছি, মানে কালারটা একটু ডিফারেন্ট হবে, বাট মেটেরিয়ালটা মানে স্টাইলটা দুটোরই এক, কারণ একরকম থাকলে বেশি সুন্দর লাগে। এইটা আই থিঙ্ক বাইরের টেবিলের, আর এটা টি টেবিলটার জন্য। সাইজ হয়তো এদিক ওদিক হবে, তো এগুলোর মেটেরিয়ালও ভীষণ ভালো আর ভালো লাগবে। তো কালকে মহালয়া, কালকে আমি এগুলো সব মানে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করব। সবাই জানো যে পুজোর আগে একটা ঘর টর ঝাড়ার একটা ব্যাপার থেকেই থাকে, তো আমার সবই ঘরটা ঝাড়া হয়ে গেছে, আর রান্নাঘরটাই শুধু বাকি রয়েছে। তো রান্নাঘরটা কালকে পরিষ্কার করে দেন এগুলোকে সব সেট করব। আরেকটা যেটা হলো, সেটা কিনেছি হলো আমার ফ্রিজ আর মাইক্রোওয়েভের কভার, কারণ রান্নাঘরে যেহেতু আমাদের এখনও চিমনিটা লাগানো হয়নি, শুধু অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, তো একটু চিটচিটে ভাব হয়েই থাকে, তোমরা সবাই জানো। তো তার জন্য আমি একটা ফ্রিজটা যেহেতু আমাদের রান্নাঘরেই রয়েছে, তো তার জন্য ফ্রিজের একটা কভার কিনেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মেটেরিয়াল, ভীষণ ভালো। আর সব থেকে ভালো যেটা হয়েছে, আমি ফ্রিজের সাথে সেম টাইপের মাইক্রো ওভেনেরও কভার পেয়ে গেছি, মানে দুটো সেম প্রিন্ট। হ্যাঁ, মানে একদম ম্যাচিং, তো মানে ডিফারেন্ট নয় একদম। আমি ভাবছিলাম যে দুটো সেমই করবো, যেহেতু ফ্রিজ আর মাইক্রোওভেন একদমই পাশাপাশি রাখা, তো দুটো সেম পেলে ভালো হয়, বাট মিশোতে পেয়ে গেছি আমি এটা। দেখো এটা হলো মাইক্রো ওভেনের কভারটা। মাইক্রো ওভেনের কভারের পাশেও এরকম পকেটস আছে, দুটো চারটে, তো কোনো জিনিস তোমরা এখানে স্টোরও করতে পারবে। আর ফ্রিজের পাশে তো এই কভারগুলো থাকেই, মানে এই পকেটগুলো থাকেই, তোমরা জানো। তো এটা আর এই জিনিসটা হলো এটার সাথেই ছিল, এটা কম্বো সেট ছিল, মানে মাইক্রো ওভেন, ফ্রিজ আর এটা তিনটে একটা মানে কম্বো সেট ছিল, তো সেখানে আমি সেম প্রিন্ট পেয়ে গেছি। আর এই মেটেরিয়ালটা হলো ওই ফ্রিজের ভিতরে যে ট্রেগুলো থাকে, যেখানে আমরা খাবার দাবার রাখি, তো সেই জায়গাটাতে পাতার জন্য এইগুলো। এটা কটা রয়েছে? চারটে রয়েছে, চারটে রয়েছে, তো চারটে। দেখো এগুলোর মেটেরিয়াল ঠিকঠাক, মানে খুব মোটা আমি বলবো না, মানে খুব বলবো না, একটু ফোল্ড হয়ে যায়, বাট ঠিক আছে, কাজ চলে যাওয়ার মতো। তো এটা হলো, এটাও দেখো কত সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই আমি নিয়েছি ম্যাচিং করে। তো যাই হোক, এইটা হলো আমার মিশোর হল বলতে পারো। আর এই কটা জিনিস আমি অর্ডার করেছি, আরও টুকটাক কিছু জিনিস আমার মানে অর্ডার করতে হবে, সেগুলো আর এখন মানে পুজোর আগে এগুলোই করলাম। আরও কিছু জিনিস অর্ডার করতে হবে, সেগুলো এখনও অবধি করা হয়নি। আর সত্যি কথা বলতে আরেকটা আমি জার অর্ডার করেছিলাম, যেটা হলো চা, চিনি আর নুন রাখার এরকম জার, মানে এরকম ঢাকনা দেওয়া, পুরোটাই গ্লাসের ওপর। কিন্তু দুঃখের বিষয়, ওই প্রোডাক্টটা মানে ডিফেক্ট এসেছিলো, ড্যামেজ এসেছিলো, মানে ভাঙা এসেছিলো, তো ওটা আমি চেঞ্জে পাঠিয়েছি। তো আরেকটা আমি সেমই অর্ডার করেছি, হয়তো কোনো রকম ওটা ভেঙে গেছে, তো ওটা আমি সেমই আরেকটা অর্ডার করেছি, তো ওটাও এর মধ্যে চলে আসবে। তো এটাই ছিল, এই সব জিনিস কালকে আমি সেট করব। তারপর
দেখা যাক ওটা কবে আসে, পুজোর আগে আসবে কি আসবে না। আমার কাছ থেকে ড্যামেজ প্রোডাক্টটা নিয়ে গেছে, টাকাও ঢুকে গেছে, বাট আমি আরেকটা অর্ডার করেছি, ওটা হয়তো এর মধ্যেই আসবে। আরেকটা জিনিস যেটা অর্ডার করেছি ওটা এখনও অবধি এসে ওঠেনি, সেটা হলো ডিশ ড্রেনার যেগুলো হয় না, মানে বাসন টাসন মেজে রেখে দিলে জলটা ঝরে যায় নিচটা, এরকম ট্রে টাইপের থাকে, ওই জিনিসটাও এখনও অবধি আসেনি। ওই দুটো জিনিসই আসেনি, বাদ বাকি মোটামুটি আমি সব কিছুই নিয়ে নিয়েছি এসেনশিয়াল। আর কিছু কন্টেনার কিনতে হবে, সেগুলো অনলাইন না, সেগুলো আমি অফলাইন থেকেই কিনবো, আমি দেখে রেখেছি, বাট ওগুলো পুজোর আগে আর পসিবল হবে না, ওগুলো পুজোর পরই কিনবো। এগুলো অনলাইনে আমার ভালো লেগেছিলো। আর সত্যি কথা বলতে মিশো থেকে তোমরা মানে কি বলবো, ঘর সাজানোর জিনিস বলো, বাথরুম অ্যাক্সেসরিজ বলো, সব মানে এই ঘরের যা যা জিনিস আছে সব কিছু তোমরা মিশো থেকে কিনতে পারো, কারণ মানে প্রচণ্ড কম রেঞ্জে ভালো মেটেরিয়ালে জিনিস তোমরা পাবে, আর পছন্দসই জিনিস পাবে, মানে তোমরা যেরকম চাইছো সেরকম পাবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, খুব ছোট্ট করে ভিডিওটা বানালাম, কারণ আমার ফোনে বেশি জায়গা নেই। আর ভিডিওটা আমি কালকে সকালবেলা উঠেই আমি একটা ভিডিও বানালাম, কোনো এডিট ফেডিট করবো না, কালকে সকালবেলা উঠেই আমি ভিডিওটা পোস্ট করে দেবো। তো তারপর থেকে আমি চেষ্টা করবো রানিংয়ে একটু ভ্লগটা দেওয়ার। আমার বিয়েরও অনেক ভ্লগ ছোটো ছোটো করে আছে, সত্যি কথা বলতে আমার ফোনে জায়গাই নেই, তো এর জন্যই আমি দিতে পারছি না এডিট করে, ফোনে তো জায়গাও লাগে না, মানে এডিট করব ছোটো ছোটো ক্লিপ নিয়ে, সেগুলো ফোন মেমোরি ফুল বলে, তো এর জন্য আমি কিছু করতে পারছিলাম না কন্টিনিউ। তো যাই হোক, এই ভিডিওটা আমি খুব তাড়াহুড়ো করে ছোট্টর ওপর বানালাম, যাতে আমি ফট করে কালকে দিয়ে দিতে পারি। তো যাই হোক, কালকে মহালয়া, মানে আজকে রাত থেকে মহালয়া, তো তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করো, পুজো চলে এলো, পুজোটাও খুব ভালোভাবে কাটিও, মানে খুব এনজয়, আমার বিয়ের পর ফার্স্ট পুজো, তো আমিও খুব এনজয় করব। তো আমি নেক্সট আরও ব্লগ দেব, তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি মানছি আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি, বাট চেষ্টা করবো আমি ব্লগ দেওয়ার বা কিছু কিছু জিনিস শেয়ার করার, আমি অবশ্যই চেষ্টা করব। তো আশা করি তোমরা খুব ভালো আছো আর পুজোটা খুব ভালোভাবে কাটি। আজকের মতন এইটুখানি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, লাভ ইউ অল।